আমি আর কিছু বলতে পারবো না। কত কষ্ট করে আমরা এদিকে আসছি, এখানে খায়া না খায় পড়িয়েছি। একটু ভুল বুঝার কারণে আমাদের সন্তানদের চাকরি থেকে বের করে দিতেছে। ভালো করে তদন্ত করে দেখার প্রয়োজনটাও তারা মনে করে না, কারণ তারা উপর লেভেলে থাকে। এই কারণে তারা গরিবের দুঃখ কষ্ট বোঝে না। আর আমরা গরিব, আমার দুঃখ কি বুঝবে সেনাপ্রধান? তাই তো ওনাকে বারবার আল্লাহর কাছে দয়া চাই, আল্লাহ তুমি দয়া করো, দয়া করে সেনাপ্রধানের মন পরিবর্তন করিয়ে প্রত্যেকটা সন্তানের চাকরি ফিরিয়ে দাও আল্লাহ। আল্লাহ সবারে মা আমার মতো হয়ে আছে, সবার স্ত্রী সন্তানেরা আমার মতো হয়ে আছে। তুমি সবার মনের আশা পূরণ করো আল্লাহ, তুমি সবার চাকরি ফিরিয়ে দাও আল্লাহ। আল্লাহ তুমি রহমতের মালিক, আল্লাহ তুমি রহমত করো ওনার উপরে আল্লাহ। আল্লাহ আমার সন্তানদের চাকরি ফিরিয়ে দেন। আমার সন্তান ছাড়া আমার কেউ নাই সংসারে। আমার সন্তানের উপার্জনে আমি চলি, আমার সন্তানের উপার্জনে আমার মেয়ে চলে, বাবা চলে, সবাই চলে। সেই সন্তান আমার বেকার হয়ে আছে এখন। আমার সন্তান এখন কিছু করতে পারে না। এই চাকরির পিছনে দৌড়াদৌড়ি করিয়ে আরো বেশি কষ্ট আছি। চাকরিও দেন, আজকে 9 মাস ধরে এইভাবে ছেলে মেয়েরা সবাই যাতায়াত করি। এখনো উনি কোনো তদন্তই শুরু করে নাই। আমাদের তো কাগজপাতি জমা দেওয়া শেষ, উনি এই পর্যন্ত শোনা গেল না যে কাউরে চাকরি দিয়েছে। কিন্তু শুধু আশায় খাটায় যে চলতিছে, তদন্ত চলতিছে, কাজ চলতিছে, কিন্তু এ পর্যন্ত একজনেরও শোনা যায় না যে চাকরি হয়েছে। কেন উনি গরিবের সাথে এরকম খেলা খেলে? উনি গরিবের দুঃখ নিয়ে কেন উপহাস করে? এতগুলো মানুষের রিজিক নিয়ে কেন খেলা খেলে? উনি কি একবারও নিজের দিয়ে চিন্তা করে না? উনি একটা বেলা খায়া না খায়া থাকুক তো দেখুক ওনার কেমন লাগে। ওরকম আমাদেরকেও কষ্ট লাগে খায়া না খায়া থাকলে। হ্যাঁ, ওনারা বড় লোক, ওনারা কি বুঝে?